হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই খুব ভালো আছেন। তো বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সুজির রসভরা পিঠা। তো বন্ধুরা, এই রেসিপি যদি আপনি একবার তৈরি করেন বাড়িতে, তো সবাই আপনার এই রেসিপি খেয়ে নাম করবে এবং মুখে লেগে থাকার মতন এই মিষ্টি জাতীয় এই রেসিপি। তো বন্ধুরা, বেশি বড় বা বেশি ক্ষণ লাগবে না এই ভিডিওটি বা রেসিপিটা তৈরি করতে। তো বন্ধুরা, যদি বাড়িতে আপনার সুজি আর গরুর দুধ থাকে বা লিকুইড যে কোনো দুধ থাকলে এই রেসিপি আপনি তৈরি করে নিতে পারবেন। তার জন্য এখানটায় আমরা প্রথমেই এখানে 1 বাটি সুজি নিয়েছি এবং ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। আর এখানটায় আমরা অল্প অল্প করে লিকুইড দুধ আমরা মিক্স করেছি। তারপর ঠিক এভাবে অনবরত একটি খুন্তি দিয়ে আমরা নাড়তে থাকবো। তো সো গাইজ, এখানটায় আমরা পরিমাণ মতন লবণ আমরা দিয়ে নিয়েছি। তো এবারে বলি যে এই রেসিপি তৈরি করতে গেলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে নেবেন, যাতে আপনি পারফেক্টভাবে এই ভিডিওটি দেখে নেবেন কখন কি ব্যবহার করা হচ্ছে। তারপরে আপনি এই ভিডিও দেখে ভালোভাবে আপনি তৈরি করে নিতে পারবেন এই পিঠার রেসিপি। তো সো গাইজ, ঠিক এইভাবে আমরা একটি ড্র তৈরি করে নিয়েছি। তো এটা কুসুম কুসুম গরম থাকতে ড্রটা আমরা পাকিয়ে নেব। তো বন্ধুরা, ফাইনালি এটা আমাদের কমপ্লিট হয়ে এসছে। আপনারা হাত দিয়ে ভালোভাবে এটাকে ছেনে নেবেন। তো সো গাইজ, এবার আমরা ছোট ছোট করে আমরা লিচি কেটে নিয়েছি। তারপর আমরা হাতের তালু দিয়ে এভাবে আমরা রাউন্ড করে নিয়েছি। তা আপনারা আপনাদের মতন বিভিন্ন রকমের শেপ দিয়ে নেবেন। আমরা এভাবে শেপ দিয়ে নিয়েছি। তো একই রকম করার জন্য আমরা ঠিক একই রকমের একটি চামচ নিয়েছি, ঠিক এইভাবে একটা একটা করে লিচি কাটার জন্য। তো আবার একটি আমরা লিচি কেটে দেখাচ্ছি, ঠিক হাতের তালুর মধ্যে দিয়ে হাতে প্রেস করে ঠিক এভাবে গোল রাউন্ড করে নিয়েছি। তারপর আমরা যে চামচ ব্যবহার করি, টেবিল চামচ, কাঁটা চামচ আমরা পাশাপাশি নিয়ে নিয়েছি। তারপর এই চামচ দিয়ে আমরা বিভিন্ন রকমের শেপ দিয়ে নেব। তা আপনারা চাইলে যে কোনো শেপ আপনারা আপনাদের মতো করে দিয়ে নিতে পারবেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। এখানে আমরা এভাবে শেপ দিয়ে নিচ্ছি, অনেকটা আনারসের মতন। তো সো গাইজ, দেখতে পাচ্ছেন সবগুলো পিঠা আমাদের তৈরি করা হয়ে এসছে। তো বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো ফাইনালি দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়ে এসছে। আপনারা ঠিক একটা একটা করে এভাবে তৈরি করে নেবেন যতগুলো পিঠা আপনারা তৈরি করবেন। এর পাশাপাশি আমরা এখানটায় 500 গ্রাম মতন গরুর দুধ নিয়েছি, ভালোভাবে জাল দিয়ে নিয়েছি। আর সেই সঙ্গে আমরা এখানটায় চিনি ব্যবহার করেছি 250 থেকে 300 গ্রাম মতন। আপনাদের মিষ্টি যে যেরকম খেতে পছন্দ করবেন সেভাবেই মিষ্টি ব্যবহার করবেন। তো চিনিটা ভালোভাবে গলে আসলে তো তারপরে আমরা যে পিঠা তৈরি করেছি একটা একটা করে এর মধ্যে আমরা ছেড়ে দেব। তারপর মিনিমাম 5 থেকে 7 মিনিট এটা ভালোভাবে আমরা এটাকে জাল দিয়ে নেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে এসছে। তো এটা যখন কমপ্লিট হয়ে আসবে তখন আপনারা দেখবেন যে একটু ঠান্ডা হয়ে আসলে এর খেতে স্বাদ কীরকম। এখানে ফ্লেভারের জন্যে আমরা নারকেল গুঁড়ো ব্যবহার করছি, তাই নারকেল গুঁড়োগুলো আমরা ঠিক এভাবে ওপরে ছিটিয়ে দিচ্ছি। তারপরে আবারও 3 থেকে 4 মিনিট এটা আমরা জাল দিয়ে নেব। তো অবশ্যই এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্যে অবশ্যই পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে সবার আগে আমার ভিডিও নোটিফিকেশান আপনি পেয়ে যান। তো ফাইনালি আমাদের কমপ্লিট হয়ে এসছে, দেখতেই পাচ্ছেন কত ভালো হয়ে এসছে। এই রেসিপি অবশ্যই বাড়িতে আপনারা তৈরি করুন এবং বাড়ির প্রত্যেককে খাইয়ে তাক লাগিয়ে দিন। তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আবার একটি ভিডিও নিয়ে দেখা হবে, ততক্ষণের জন্য সুস্থ থাকুন।